নতুন বছরকে কেন্দ্র করে আমাদের ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টে আজকে হতে যাচ্ছে একটা ধামাকাদার কনসার্ট। এন্ড এই কনসার্টে স্পেশাল গেস্ট হিসাবে আসছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী এক্সপ্রেস। ভাইরে ভাই, যে পরিমাণে আমাদের ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্ট র্যাঙ্কিং পাচ্ছে, মনে হয় এটা 5 স্টার রেটিং পেয়ে ছাড়বে। আর আমি নিয়েছিলাম 2026 টাকার ভিআইপি টিকিট, যেটাতে ছিল বুফে লাঞ্চ, 45+ আইটেম এন্ড স্টেজের সামনে বসে থেকে কনসার্টটা উপভোগ করার সুযোগ। যেহেতু বুফে লাঞ্চ আমাদের 1:30টার সময়, তাই আমরা 3জন বেরিয়ে পড়ি 1টার সময়। রিসোর্টে আসতে আমাদের ভিআইপি টোকেন দিয়ে স্বাগত জানাই। আচ্ছা, তো গাইস ফাইনালি আমি চলে আসলাম স্বপ্নদ্বীপ রিসোর্টের ভেতরে। আর ওইদিকে এখনো শুরু হয় নাই, আর আমাদের বুফে হচ্ছে 1:30টার সময় বুফে, তাই ফার্স্টে আমরা বুফেটাই করব। ঠিক আছে, আমাদের দেখাচ্ছি কেমন কি হয়। আর আমার সাথে যে ভাইয়া বসে আছে, ভাইয়া ভরপুর খাবো আজকে। अबे साले খাওয়া তো টাকা ওয়াসিল করতে হবে না? ইনফ্লুয়েন্সার হিসাবে যদি আসছি, কিছু না খাই তাহলে হলো। तो साला बहुत नीच आदमी रहे। ভেতরে ঢুকে দেখি মঞ্চটাকে কাস্টমাইজ করে রেডি করছে, তাই আমরা চলে আসলাম বুফে লাঞ্চ করার জন্য। সাথে রাশিয়ানরাও ছিল। গাইস রাশিয়ানরাও আসছে। ঠিক আছে, তো গাইস অলরেডি আমি চলে আসছি বুফের মধ্যে। ঠিক আছে, আর এখানে আজকে আমার একটা চ্যালেঞ্জ আছে। এখান থেকে আমি কি করবো জানো? এখান থেকে যে করে হোক আজকে আমার কিছু খাবার প্যাকেট করে নিয়ে যাওয়া লাগবে। মানে পলিতে বলো আর পকেটে বলো আর গ্লাসে বলো, যে করে হোক নিয়ে যাওয়া লাগবে। তো তোমরা ভিডিওটা পুরাটুকু দেখো যে আমি কিভাবে এই কাজটা করি। ঠিক আছে, লেটস গো। যেহেতু 45 রকম আইটেম মন মতো আগে তুলে নিলাম, যদিও বা সব খাওয়া সম্ভব না, তারপরেও খাচ্ছি যাচ্ছি। ভাই 2000 টাকা তো হালাল করাই লাগবে। আর কমেডি ক্যাপসুলদের কথা তো বলবোই না, ওরা মনে হয় 3-4 হাজার টাকা অলরেডি হালাল করেই ফেলছে। আমি এখানে আসার পর থেকে ফার্স্টে থেকে দেখছি তুমি কি এখনো খাও নাই। তুমি কি খাবা না ভাই? আমি মাঝখানে 2বার খেয়েছি। আমার যেহেতু ঝাল খাওয়া হয়ে গেছে মোটামুটি, মনে করো মশলাপাতি যেগুলো থাকে ওইসব খাবার হয়ে গেছে, কারণ একটু লাস্টে মিষ্টি ট্রাই করা উচিত। ঠিক আছে, দেন এইবার ট্রাই করবো একটু মিষ্টি কিছু। তখনই দেখি যে আমাদের অচেনা হিরো ভাই চলে আসছে, যদিও বা লেট করে আসছে। কি বুঝলাম না, আগেই তোমরা খাইতে বসছো আর আমি এখনো শুরুই করতে পারলাম না। আমাদের অলরেডি এক চপট হয়ে গেছে, আর কিসের ভাই আসছে সবার লাস্টে। ঠিক আছে, দেন খাওয়া দাওয়া ফুলফিল হয়ে গেলে এখন আমার চ্যালেঞ্জটা পূরণ করার পালা। ভাই কি করছেন আপনার? ভাই আশেপাশে যত মানুষ আর রাশিয়ান, এদের মধ্যে যে কেমনে আমি এই চ্যালেঞ্জটা পূরণ করব আমার তো খুবই ভয় করছে। তারপরেও বুক ভরা সাহস নিয়ে গেলাম আর এক পিস চিকেন মিট তুলে নিয়ে চলে আসলাম। আর এই চ্যালেঞ্জের আসল মুরগি বানালাম শিশির দাদুকে। গাইস, টু মাচ ক্রেজি চ্যালেঞ্জ। দেন এইবার শুরু হবে আমাদের রাত্রের প্রোগ্রাম। ভিআইপি টোকেন নিয়ে বসে পড়লাম একবারে স্টেজের সামনে। শুরুতেই আমাদের ফায়ার ম্যাজিক শো স্টার্ট হয়ে গেল। ভাইয়েরা আগুন নিয়ে যেভাবে খেলছে, ছোটবেলায় শুনছিলাম আগুন নিয়ে খেললে নাকি রাত্রে বেলা कहना क्या चाह रहे हैं भैया आप?